তোকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার। অনেক দিনের স্বপ্ন ছিল এই দুটো জিনিস কিনবো, আরও অনেক কিছু স্বপ্ন আছে। তবে মানে যেদিন থেকে ভিডিও করি অন্য ক্রিয়েটারদের দেখে আমার এই দুটো জিনিস কেনার প্রচুর ইচ্ছে ছিল। তো এত দিনের পর অনেক ঝড়ঝঞ্ঝার পর এই জিনিস দুটোই আনতে পেরেছি। তো আনতে যখন পেরেছি তোমাদের সাথে শেয়ার করলে আমার মনটা আরও বেশি খুশি হয়ে যাবে, তাই চলে এসেছি তোমাদের সাথে আজকে ভিডিওটা শেয়ার করতে। তো চলো, এবং তোমাদের আমি এখনও প্যাকেজিং খুলিনি, তোমাদের সামনেই আনবক্স করব। এবং সামনে আনবক্স করলে আমার ফেস দেখেই বুঝতে পারবে আমি কতটা খুশি হয়েছি। আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, কতটা খুশি হয়েছি কিংবা প্রোডাক্টটা কতটা খারাপ ফেস দেখেই বুঝতে পারবে। আমি কোনো একদম যে ভালো করে জিনিসটাই কিনতে চেয়েছি, কিন্তু অতটা দামি হয়তো নিতে পারিনি আমার সাধ্যমতো। অনেক দিন থেকেই পেমেন্ট পাচ্ছি, ভাবছিলাম কিছু একটা ভিডিও যে তৈরি করি তার জন্য আমার কিছু একটা সেরকম কোনো জিনিস কেনা হয়ে ওঠেনি। আজকে ওর অসুখ, কালকে তার অসুখ, ছেলে, আমি, হাজব্যান্ড, এরকম করতে করতে সব পয়সা খরচা হয়ে যায় সত্যি বলতে গেলে। এই মোবাইলের পিছনে তো যা যায় আর বাকিটা ওই সংসারের কাজেই চলে যায়। এখন কিন্তু যাই হোক, সেসব দুঃখের কথা বাদ দাও, সেসব কথা শুনে লাভ নেই। আমার তো তর্স হয়েছে না কখন প্যাকেজটা আনবক্স করব। আমার কোনো চাবার কাঁচি লাগে না, আমি এমনিতেই আনবক্স করে দেবো সব কিছু। তো চলো, তোমরাও আমার সাথে দেখতে থাকো। এটা কি মনে হচ্ছে বলো তো দেখে, বুঝতে পারছো কিছু? দেখো, খুব একটা খারাপ না, সাইডটা বর্ডারও করা আছে, ভালোই, খুব একটা খারাপ না। এটা কি বলো তো, এটা হচ্ছে ব্যাক কার্টেন, পর্দা কালো পর্দা, দুটো পর্দা আছে, দুটোকে জুড়ে দিয়ে একটা হবে পেছনের ব্যাকগ্রাউন্ড হবে এটা। তো ব্যাকগ্রাউন্ডে একটা কালো পর্দার একটা দরকার ছিল, তো পর্দা নিয়েছি মানে নিশ্চয়ই বুঝতে পারছো আর একটাতে কী আছে গেস করো দেখি। আমি খুলতে তোমরা গেস করো কোন দিক দিয়ে খোলাটা স্টার্ট করি বলো তো। কাঁচি টাচি কিছু নিয়ে আসিনি, হাত দিয়েই খুলে নিতে হবে। বাপরে, এত শক্তপোক্ত প্যাকেজিং করেছে, মনে হয় খুলে ফেলব। বাঙালি পারবে না এরকম কোনো জিনিস নেই, আর তার উপর আমি আবার মহিলা সব পারে, যেরকমই প্যাকেজিং করে দাও খুলে দেবে, দাঁত দিয়ে কামড়ে হলেও খুলে দেবে। ওরে বাবা, আমার আবার একটু গতর কম, আসলে একটু বেশি খাই তো, আমি একটু নিরামিষ আছি আর কি, এই জন্য একটু গতর কম। তোমাদের ভাষায় যেটা বলে শক্তি। চলো, খোলা প্রায় হয়ে এসছে। বাপরে, এর তো মনে হয় আবার সেটিং করে দেয়নি, আমাকেই সেটিং করতে হবে, সর্বনাশ। কি হবে এখন, প্যাকেটের ভেতরে প্যাকেট, ভাবো কি গোলক ধাঁধা। কত বড় একটা প্যাকেট দিয়েছে, দিয়ে যদি প্যাকেটের ভিতরে প্যাকেট বের করতে হয়, এটা দেখে তো বুঝেই গেছো না কি। হ্যাঁ, সেই অনেক দিনের অপেক্ষার পর একটা রিং লাইট অর্ডার দিয়েছিলাম, ও আজকে কত দিন পর এসছে, আজকে রাতেই আমি একটা ভিডিও করব। কি আনন্দ না নিজে একটা জিনিস কিনতে পারলে, সত্যি খুব আনন্দ হয়। যারা কেনে নিজে বিশেষ করে নিজে ইনকাম করে, আমি তো ইনকাম আগে থেকেই করতাম, কিন্তু মেন জিনিস যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে যে ইনকাম হয়, ওটা তো আমার বিশ্বাসই হতো না যখন আমি নিজে স্টার্ট করলাম। যখন প্রথম আমি আমার আর্নিংটা পাই, তখন আমার ছেলে খুব অসুস্থ ছিল, আমার প্রথম আর্নিং দিয়েই কেনার ইচ্ছে ছিল এটা। ছেলে অসুস্থ থাকার জন্য ওই আর্নিংটা ওই কাজে লেগে যায়, তো আর কি করা যাবে। অনেক দিনের পর এসছে, দীর্ঘ 1 বছর পর কিনছি, 1 বছর আগে পেমেন্ট পেয়েছিলাম, প্রথম পেমেন্ট 1 বছর পর কেনা, আশাটা পূরণ হয়েছে। যাই হোক, চলো দেখি ভেতরে কি আছে।
প্যাকেটের ভেতর প্যাকেট, এত প্যাকেট খুলতে কত সময় যাচ্ছে। তোমরা তো অধৈর্য হয়ে যাচ্ছ, অনেকে হয়তো এখান থেকেই পালিয়ে যাবে, বলছে আর দেখতে হবে না, রিং লাইট দেখে নিয়েছি। আসলে দেখো কোয়ালিটিটা কীরকম, এইটা আর কি। শেষে দামটা বলবো কত টাকা নিয়েছি। হ্যাঁ, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। তুমি বাবু এত চিপপিট লাগিয়ে রাখে। ফাইনালি খুলে গেছে। এ বাবা, দেখেই যে আনন্দ লাগছে না। এই ওরা যখন ভিডিও করতে মনে হতো কত বড়, আর যখন আমি কিনলাম মনে হচ্ছে কত ছোট। অনেক ছোট ছোট লাগছে। কেন গো, এটা কি কি জানি কি হবে, লাগালেই বুঝতে পারা যাবে। এটাও একটা ভালো সাইট, কিন্তু এতে ফোন লাগাবো কি করে, আমি তো কিছুই জানি না। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি ফোন কী করে লাগানো হয়। আজকে পেলাম জিনিসটা কেনার পর খুবই আনন্দ হচ্ছে। তো বাড়ি গিয়েই দেখা যাবে কি ব্যাপার। ওইটুকু আনন্দ আমার মুখে থাকবে না। এখন তো বুঝতেই পারছি না যে আর এটা কি, এটাও হয়তো স্ট্যান্ড ফ্যান কিছু হবে, ওই স্ট্যান্ডই হবে আর কি হবে। এটাকে আবার জোড়া কি করে জুড়তে হয় তাও জানি না। ওটা মনে হয় ইউটিউব দেখে আমাকে শিখতে হবে প্রথমে, তারপরে জোড়া হবে। চলো দেখাচ্ছি যখন, এটাও খুলে দেখাই। একটা আলাদাই আনন্দ, মানে সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। স্ট্যান্ডটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, বেশ শক্ত লাইটের থেকে স্ট্যান্ড। কিন্তু স্ট্যান্ডটা আর বড় হবে না, কি জানি স্ট্যান্ডটা বড় হবে তো না এইটুকুটা, এটাই তো বুঝতে পারছি না। খুলে কি করে, যাই হোক পরে ফিটিং করে তোমাদের আবারও একবার দেখাবো। হ্যাঁ, তো কেমন হয়েছে জিনিসগুলো জানিও। মনে হচ্ছে স্ট্যান্ডটা আমার মন খারাপ হয়ে গেল, বেটে বেটে লাগছে কীরকম একটা। ভিডিও করা যাবে না, এটা উঠবে মনে হয় কি করে, কিছুই তো জানি না। দেখি এর গাড়িটায় কোনো কিছু লেখা টেখা আছে কিনা। ঠিক আছে, কেমন আছে, কেমন হয়েছে আমার এই জিনিসগুলো অবশ্যই জানিও। আর অবশ্যই ভালো লাগলে একটু পাশে থেকো। আর হ্যাঁ, পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলে যেও না। এক্ষুনি করে দাও, তাড়াতাড়ি ফলো করো। এখন টাটা।